ব্যাট নয় যেন চাবুক চালালেন লিটন দাস। দাসের ব্যাটে ডাচ বোলারদের সর্বনাশ। প্রথম 16 বলেই হাঁকিয়েছেন 42 রান, এরপর 50 হাঁকিয়ে রেকর্ড করেছেন। তাতে থেমে না গিয়ে ব্যাটকে ধারালো অস্ত্রে পরিণত করেছেন। এশিয়া কাপের আগে ক্যাপ্টেনের দুর্দান্ত ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। প্রথম ম্যাচে 50, দ্বিতীয় ম্যাচে অপরাজিত, আর আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। আক্রমণাত্মক ইনিংসের মাত্র 27 বলে অর্ধশতক পূরণ করে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে নতুন ইতিহাস গড়লেন এই ব্যাটার। ড্যানিয়েল ড্রুয়ামের ফুল লেংথ ডেলিভারি স্লো সুইপ করে ছক্কা হাঁকিয়েই রেকর্ড ছুঁয়ে ফেলেন লিটন। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সর্বাধিক 50-র মালিক এখন তিনি। এর আগে সমান 13টি 50 ছিল সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের দখলে। সিরিজের প্রথম ম্যাচেই 26 বলে অর্ধশতক করে সাকিবকে ছুঁয়ে ফেলেছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে 18 রানেই থেমে যান বাংলাদেশের অধিনায়ক, ফলে শেষ ম্যাচেই সুযোগ পান লিটন। এই বাংলাদেশ থামবে কোথায়? এই বাংলাদেশকে আটকাবে কে? শ্রীলঙ্কা, পাকিস্তানের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতে নিল দাপট দেখিয়ে। নাসুম, মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে দৃঢ়তা দেখান টাইগার ব্যাটাররা। এশিয়া কাপের আগে আরও একবার প্রমাণ করলো নিজেদের সক্ষমতা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। পথটা প্রথম ম্যাচেই সহজ করে রেখেছিল, এবার বাকি কাজটুকু সেরে নেয় তৃতীয় সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিল লিটন বাহিনী। টাইগার কাপ্তান লিটন কুমার দাস সিরিজ জয়ের মিশনে কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি এই উইকেট কিপার ব্যাটসম্যান। 20 ম্যাচেই সুযোগ পান লিটন। ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। মাত্র 16 বলে সংগ্রহ করেন 42 রান। তবে বৃষ্টির কারণে বিরতি আসায় কিছুটা ধীর হয়ে যায় তার ব্যাট। বিরতির পর 10 বলে মাত্র 4 রান করলো। শেষ পর্যন্ত ড্রুয়ামের বলে ছক্কা মেরে পূর্ণ করেন 50। ইনিংসটি সাজে 5টি 4 ও 3টি ছক্কায়। অবশ্য শুধু 50 করেই থেমে যাননি, তার ব্যাটে লড়াই করেছে আরো বেশ কিছুক্ষণ। রেকর্ডের দিকে থেকেও এগিয়ে গেলেন তিনি। লিটনের 14 50 এসেছে মাত্র 108 ইনিংসে। অন্যদিকে সাকিব আল হাসানের একই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল 127 ইনিংস। তিনি করেছেন 13টি 50। যদিও ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক থেকে সাকিব এগিয়ে আছেন, তার সর্বোচ্চ 84 রান, সেখানে লিটনের সেরা ইনিংস 83। বাংলাদেশের হয়ে 50-র তালিকায় লিটন ও সাকিবের